আজকে শুধু পেঁয়াজ দিয়ে এই মাছগুলো ভুনা করেছিলাম, আর এই মাছের কালিয়া খেতে খুবই টেস্ট ছিল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ছোট মিয়া ভালো আছি। তো আজকে অফিস থেকে ছুটি হয়ে গেছে, মূলত ছুটিটা আজকে 5টায় হয়েছে। 5টায় ছুটি হওয়ার পর ভাবলাম আসলে কি করা যায়, তার জন্য এই যে চালু চালু মাছ নিয়ে নিছি ফ্রিজ থেকে। মাছ আনি না, তারপরে ওগুলা সুন্দর করে মজা টজায় রাখছিলাম। ওইগুলা মাছগুলার এখন মজানো মাছ দিয়ে আজকে একটা মাছের কালিয়া রান্না করব। আর এই মাছের কালিয়া রান্না করার জন্য মাছগুলোকে ভালোভাবে আসলে মজায় নিয়েছিলাম। তো সেই মাছগুলো এক সাইডে রাখিয়া তারপর পেঁয়াজ আর মরিচ কাটতে নিছি। এখানে অনেক পরিমাণ পেঁয়াজ নিছি, যাতে বেশি পরিমাণ পেঁয়াজ থাকলে সেই মাছের কালিয়া খেতে বেশি পরিমাণ টেস্ট হয়। আর এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কাটা শেষ হয়ে গেলে আমি এখানে মরিচ কাটতে নিছি। আর এগুলো নিয়ে তারপর চুলার ধারে রাখিয়া দিছি, আর সেখানে চুলার পরে একটা কড়াই দিয়ে দিছি। আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তারপরে এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিব, মানে যে পেঁয়াজগুলো দিছিলাম সবগুলো পেঁয়াজই দিব। আজকে সবগুলো পেঁয়াজ একটু ভালোভাবে আর কি কষিয়ে নিব, কারণ যেহেতু পেঁয়াজ বেশি তার জন্য আর কি। তো সামান্য তেলের মধ্যে পেঁয়াজগুলো ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপর দিয়ে দিলাম সামান্য লবণ, আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এগুলো দেওয়া শেষ হয়ে গেলে একটু ভালো করে এটাকে মজিয়ে নিতেছিলাম। আর মজানো কষানো শেষ হয়ে গেলে এখানে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে পানি। মানে একটু পানি দেওয়ার আগে একটু গোটা জিরা দিয়ে দিলাম, জিরা দেওয়ার মনে ছিল না তার জন্য আর কি। তারপর দিয়ে দিচ্ছি এখানে মূলত মাছের মশলা, যেহেতু আমি বাটা মশলা খাই না তার জন্য এখানে মশলা দিয়ে দিলাম। দোকানে যে রেডিমেড রাঁধুনি মশলা পাওয়া যায় সেটা দিয়ে দিছি। তারপর একটু পানি দিয়ে এটা 10 মিনিটের জন্য রেখে দিলাম, যে একটু 10 মিনিট কষুক। এটা 10 মিনিট কষানো হতে হতে আমি এখান দিয়ে মাছগুলো নিয়ে আসলাম। তারপরে এখানে এই মাছগুলোকে এখন দিয়ে দেওয়ার পালা। তো এখানে আমার মশলাটা একদম গ্রেভি গ্রেভি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন কালকের মাছগুলো যে আমি জমিয়ে রাখছিলাম, মানে এই মাছগুলো যে আমি কালকে রাখে দিছিলাম, সেই মাছগুলো আজকে এখানে দিয়ে দিলাম। তো এটা মাছের কালিয়া হয়ে যাবে। এটা এখন বলক তোলার মতো রান্না করে নিতে হবে। তারপর উপরে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, সবুজ সবুজ লাল লাল কাঁচামরিচ, দেখতেও কিন্তু খুব ভালো হয় এবং কি জালের জন্য স্পাইসিও ভালো হবে। আর এদিক দিয়ে তো 10 মিনিট পর দেখলাম আমার তরকারিটা অলমোস্ট হয়ে গেছে। তরকারিটা দেখতে মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে, খাইতে জানি কতটা মজা হয় সেটা কিন্তু পরের রিভিউতে দেখা যাবে। তো মূলত তরকারি আমার হয়ে গেছে এই দিক দিয়া। তো তরকারিটা আমি এখন নামাই নিবো, আর তরকারিটা নামাই নিলে কিন্তু খাওয়া দাওয়ার টেস্ট হয়ে যাবে। এদিক দিয়ে আমি একটু ওয়াশ টাশ হয়ে আসলাম। তারপর তরকারিটা বাইরেন, তো দেখতেই পাচ্ছেন তরকারিটার লুকটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ আজকের তরকারিটা খুব দেখতে সুন্দর হয়েছে, জানি না খেতে কতটা সুন্দর হবে। তার জন্য প্লেট ভর্তি ভাত নিলাম, আর সাথে নিলাম একটা মাংসের পিস। আর মাছের পিসের সাথে কিছু গ্রেভি নিয়ে নিছি, আর সাথে নিয়েছি লেবুর সাইলেজ। দুইটা লেবুর সাইলেজ দিয়ে মাছটা দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছিল। আর আজকের খাবারটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা কমেন্টস করে জানাতে পারেন। এবার তো আমার খাওয়ার পালা আর সইতে পারতেছি না, তার জন্য লেবু সিজে এই তরকারির মধ্যে নিয়ে নিলাম। তারপর তরকারি জল দিয়ে ভাত মাখিয়ে তারপর মাছ ভেঙে একদম মুখে দিয়ে দিয়েছিলাম। তো বিসমিল্লাহ বলে একবার যখন মুখে দিয়েছিলাম, এটা খেতে একদম ওভার টেস্ট ছিল, মানে অনেকটাই ভালো ছিল। আমার রান্না সবসময় আমার কাছে অনেক ভালো লাগে। আপনার কাছে কেমন লাগে সেটা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। আর অবশ্যই ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। তো কেমন লাগলো আজকের ভিডিওটা সেটা কিন্তু জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ফেসবুকের ভিডিও বেশি বেশি দেখবেন, বেশি বেশি শেয়ার করবেন। তো এটাই ছিল আমার আজকের ভিডিও, কেমন লাগলো সেটা কিন্তু জানেন। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।